রহমান শব্দের অর্থ দয়া করা। জোরে বলেন। এই পৃথিবীতে কাউকে যদি নেতা নিযুক্ত করতে হয়, নেতা যদি বানাতে হয়, আমর যদি বানাতে হয়, ইমাম যদি বানাতে হয়, তার আদর্শ, তার জীবন দেখার দরকার আছে না? এই পৃথিবীতে মানুষেরা যত না নবীকে অনুসরণ করে, যত না রসুলকে অনুসরণ করে, তার থেকে আমার নবীজিকে বেশি অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বাংলাদেশে শুধুমাত্র মুজিবের আদর্শ চলে, জিয়ার আদর্শ চলে, মতিউর রহমান নিজামী, গোলাম আজমের আদর্শ চলে। অন্য দেশে চলবে? বলেন। লেনিনের আদর্শ তামাম পৃথিবীতে চলবে, কার্ল মার্ক্সের আদর্শ চলবে, মাও সেতুনের আদর্শ চলবে, কিন্তু আমার নবীজিকে এই পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত বেশি বেশি স্মরণ করবে। আর বেশি বেশি স্মরণ করা প্রত্যেকটি ইমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আজকে আমরা একত্রিত হয়েছি, গত জমায় আমরা আলোচনা শুনতেছিলাম সূরা ফিলের তাফসির, ঠিক কিনা বলেন? আজকে আমরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যার নাম হচ্ছে কাউসার। নাম কি জোরে বলেন? এমন কোনো মানুষ নাই যে এই সূরা পড়তে পারে না, আছে না নাই বলেন? মুসলমান বলে দাবি করলে এ সূরা প্রত্যেকেই জানে, কারণ কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরার নাম কি জোরে বলেন তো? সবাই বলেন নাই। মুসলমানের জবাব এত আসতে হবে কেন? কোরআন নিয়ে কথা বলছি। সব থেকে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আর সব থেকে বড় সূরার নাম সূরাতুল বাকারা। সূরা বাকারা, এই সূরাতে আয়াত আছে 286টি। কতটি? আর সূরা কাউসারে 3টি আয়াতে কারিমা। কয়টি জোরে বলেন? 3টি আয়াতে কারিমা। সূরাতুল কাউসার আল্লাহ পাক সর্বকনিষ্ঠ সূরা করে, ছোট্ট সূরা করে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন। 3 আয়াত বিশিষ্ট আল্লাহ পাক 3টি সূরা দিয়েছেন। জোরে বলেন কয়টি? 3টি সূরা দিয়েছেন। একটি হচ্ছে সূরা আসর। নাম কি জোরে বলেন? আসর। 2 নাম্বার সূরা নাসর। নাম কি? ইজা জাআ নাসরুল্লাহি। পড়েন না? এটিও 3 আয়াত বিশিষ্ট। 3 নম্বরে সূরাতুল কাউসার। 3টি তো 3 আয়াত বিশিষ্ট, কিন্তু সূরা কাউসারকে কেন ছোট সূরা বলা হলো? কারণ ধরনের দিক দিয়ে, জায়গার দিক দিয়ে 1 লাইনের মধ্যে এ সূরাকে শেষ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কয় লাইনের মধ্যে? 1 লাইনের মধ্যে। সূরা আসরের মধ্যে ঢোকেন 2 লাইন, সূরা নাসরের মধ্যে ঢোকেন 2 লাইন অথবা 3 লাইনে চলে গেছে। কিন্তু সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা, কয়েকটি শব্দের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। সূরার কমিক নাম্বার 108। জোরে বলেন কত? 108। আয়াত আছে 3টি ও রুকু আছে 1টি। 30তম পারায় অবস্থিত। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহর মক্কি জীবনে, কেউ কেউ বলেছেন মাদানী জীবনে। একটি মাত্র সূরা, যেই সূরার নাম কাউসার। তাফসীরে মুফাসসির ইকরাম এই সূরার মধ্যে আয়াতের এই সূরার মতভেদ দিয়েছেন। কেউ বলেছে মক্কায়, কেউ বলেছে মাদানীতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয়েছে রাসূলুল্লাহর মক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কেননা যদি আমরা এই শানে নুজুল বলতে যাই, যদি শুনতে পারে, তাহলে বুঝতে পারবো এই সূরাটি রাসূলুল্লাহ মক্কি জীবনে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কাউসার নামক একটি সূরা দিলেন। কাউসার শব্দের অর্থ কি জানার দরকার আছে না নাই? কাউসার শব্দের অর্থ ঝর্ণা। কাউসার শব্দের অর্থ কি? ঝর্ণা। তাফসীরে 26টির উপরে কাউসারের অর্থ আছে। কতটি জোরে বলেন? 26টির উপরে কাউসারের অর্থ আছে। 1 নাম্বার বলছি, কাউসারের অর্থ হচ্ছে ঝর্ণা। কাউসারের অর্থ কি? ঝর্ণা। ঝর্ণাটা কেমন? আল্লাহর হাবিব বলেছেন, কাউসার নামক যেই পানিটা আমি আপনাকে দান করেছি, এটি দুধের থেকে সাদা। সুবহানাল্লাহ বলবেন না? বরফের থেকে ঠান্ডা, মধুর থেকে মিষ্টি,
যেই কাউসারকে বেষ্টন করা হয়েছে সোনা এবং রৌপ্য দিয়ে, আল্লাহ পাকের জান্নাতি পাথর দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক নবীজিকে যেটা দান করেছেন, পৃথিবীতে মনে হয় অন্য কাউকে দান করেছেন নাকি? না। কাউসারের যতগুলো অর্থ আছে আমি একটা একটা করে বলবো, দেখবেন যতগুলো আমার নবীজিকে দেওয়া হয়েছে অন্য কোন নবী এবং রসুলকে আল্লাহ পাক এগুলা দান করেন নাই। সুবহানাল্লাহ। একমাত্র আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক এগুলাকে খাস করেছেন, তার জন্য নির্দিষ্ট করেছেন। কেননা আল্লাহ পাক নবীজিকে কাউসার দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে হাউজে কাউসার দান করেছেন। কাউসারের মালিক আমি আল্লাহ পাক, আমি নবীজিকে বানিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় ময়দানে, যেদিনকে মানুষেরা তার নিজের পরিচয় দিতে পারবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, যেই কিয়ামতের ময়দানে সূর্য মাত্র আধা হাত উপরে মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলা, মাথার মগজগুলা টকবক করে গলতে গলতে তার নাক আর কান দিয়া মুখ দিয়ে বের হতে থাকবে। এমন একটা মুহূর্তে কিয়ামতের ময়দানটা তামার ময়দান হবে। আধা হাত মাথার উপর থেকে যখন এই রোদটা জমিনের উপরে লেগে যাবে, তামা তখন গলা শুরু হবে, মানুষেরা গলতে গলতে ঘামতে ঘামতে অস্থির হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন, ওই মুহূর্তে আমার কিছু বান্দাদেরকে আমি আল্লাহ পাকের নবীজি কাউসার দান করব, যারা এই পৃথিবীতে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করেছে আর সূরা কাউসার তেলাওয়াত করেছে, আমি রাসূলুল্লাহর কাউসারের জীবনকে যারা তাদের নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ পাকের নবী আমার উম্মতদের কাছে এগিয়ে গিয়ে এক গ্লাস যখন হাউজে কাউসারের পানি যখন আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে দান করে দেব, আমার বান্দা, আমার উম্মতেরা এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়ার পরে কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পুলসিরাটের ঘাটি পার করায়া জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমার বান্দার এক মুহূর্তের জন্য কোনো সময় পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নবীজিকে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে আমি নবীজিকে হাউজে কাউসার দান করেছেন। কেন আমাকে হাউজে কাউসার আল্লাহ পাক তিনি দান করলেন? কেননা মক্কার হেরেম শরীফের পাশে আমি নবীজি যখন হেলান দিয়ে বসেছিলাম, আমার মনটা খারাপ ছিল, আমার মনটা অস্থির ছিল, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল, আমি কান্না করতেছিলাম, আর সমস্ত কাফেরেরা আমি নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছিল। কি বলে গালি দিয়েছিল? নির্বংশ বলে গালি দিয়েছিল। ওরা আমাকে পাগল বলেছিল, ওরা আমাকে গণক বলেছিল, ওরা আমাকে জিনে ধরা বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের আয়াত নাজিল করে আমাকে সান্ত্বনা দিয়েছেন। কাফেরেরা যখন আমাকে পাগল বলে গালি দিল, কাফেরেরা যখন আমাকে মাজনুন বলে গালি দিল, কাফেরেরা যখন আমাকে নির্বংশ বলে গালি দিল, মক্কার ওই সময়ে যার সন্তান হতো, সন্তান যার মারা যেত, তাকে কাফেরেরা, ওই সময়ের মানুষেরা তাকে নির্বংশ বলে গালি দিত। জোরে বলেন, কি বলে গালি দিত? আল্লাহ পাক আমার নবীজিকে 3টা সন্তান দান করেছিলেন। জোরে বলেন, কয়টা? ইব্রাহিম, হাশেম আর কাশেম, 3টা সন্তান নবীজিকে দান করেছিলেন। আর 4টা কন্যা সন্তান নবীজিকে দান করেছিলেন। জয়নব, 1 নম্বরে জয়নব, 2 নম্বরে রুকাইয়া, 3 নম্বরে কুলসুম, আর 4 নম্বরে মা ফাতেমা। এই 4টা মেয়ে
রাসূলুল্লাহকে দান করেছিলেন, আর 3টা ছেলে দান করেছিলেন। বিশ্ব নবীজির যখন ইব্রাহিম মারা গেল, হাশেম মারা গেল, কাশেম মারা গেল, আল্লাহ নবীজির মনটা ব্যতিব্যস্ত হয়ে গেল। নবীজি আমার কান্না করতেছেন হেরেম শরীফের পাশে গিয়ে পিঠটাকে হেরেমের দেওয়ালে লাগাইয়া। আল্লাহ নবীজি যখন কান্না করতেছিলেন, নবীজিকে ওরা বকাবাদ্য করতেছিল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা আমার নবীজিকে পাগল বলেছিল, ওরা আমার নবীজিকে মাজনুন বলেছিল, ওরা আমার নবীজিকে নির্বংশ বলেছিল, ওরা আমার নবীজিকে লেজ কাটা বলেছিল, ওরা আমার নবীজিকে তহমত দিয়েছিল। আমার নবীজি যখন কাঁদতে কাঁদতে কাবা শরীফের পাশে গিয়ে বেহুশ হয়ে যাচ্ছিল, ওই সময় ফেরেশতা জিব্রাইল দিয়ে আমার নবীজির কানে, আমি জিব্রাইলকে দিয়ে নবীজির কানে পৌঁছায় দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আপনি কাঁদবেন না, আপনি ব্যস্ত হবেন না, আপনি ভেঙে পড়বেন না, আপনি টলে যাবেন না। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। জয় বলে সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন জিব্রাইল কানে কানে এসে, বিশ্ব নবীজির কানে কানে এসে যখন জিব্রাইল বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, আপনি কাঁদবেন না। কেননা এই পৃথিবীতে মানুষেরা আপনাকে গালি দেয়, নির্বংশ বলে, লেজ কাটা বলে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবীজি যখন হাউজে কাউসারের সুসংবাদ যখন শুনতেছিলেন, আল্লাহ নবীজির মুখ থেকে তখন আবারও হাসি বের হচ্ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগেই দেখলাম আপনি কান্না করতেছেন, কিন্তু এখন আবার কেন আপনি হাসতেছেন বুঝলাম না। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা আমি নবী, তুমি নবী নয়, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমার ইব্রাহিম আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাশেম বিদায় নিয়ে চলে গেছে, কাশেম বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক আমাকে কোরআনের আয়াত নাজিল করে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। সুবহানাল্লাহ। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো নবী আসবে না। কেননা ইব্রাহিম যদি বেঁচে থাকে, হাশেম যদি বেঁচে থাকে, কাশেম যদি বেঁচে থাকে, বিশ্ব নবীজির 3টা সন্তানের কমপক্ষে একটা সন্তানকে হলে আল্লাহর নবুয়তি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আদম থেকে শুরু করে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, তারা বিবাহ করেছে, তাদের সন্তান হয়েছে। আল্লাহ পাক প্রত্যেক নবীর কম বেশি সন্তানদেরকে নবী বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমার নবীজির পরে কোনো নবী আসবে না, এই পৃথিবীতে কোনো রাসূল আসবে না। এই জন্য আল্লাহ পাক এক এক করে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজির এক এক করে 3টা সন্তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। 1 নম্বরে কাউসারের অর্থ ঝর্ণা। জোরে বলেন কি? আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা সৎকর্মশীল বান্দা হবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা আমলে সালেহ করবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের আনহার ঝর্ণা প্রবাহিত জান্নাত তাদেরকে দান করে দেব। যেখানে থাকবে দুধের নহর, যেখানে থাকবে পানির নহর, স্বচ্ছ পানির নহর, যেখানে থাকবে মধুর নহর, আল্লাহ পাক বান্দাদেরকে দান করবেন। বান্দারা আল্লাহ পাকের দেওয়া এই ঝর্ণা থেকে তারা পান করবে, তাদের যৌবন কোনোদিন ফোরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক এক নম্বরে আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হাউজে কাউসারের পানি পান করার জন্য সত্য সামনে আছে। আল্লাহ নবীজি যখন কান্না থেকে হাসতেছিলেন, তখনই বিশ্ব নবীজিকে হাউজে কাউসারের পানি যারা দুনিয়াতে পান করবে, তাদেরকে আল্লাহ নবীজি দুইটা কাজ দিয়েছেন। জোরে বলেন কয়টা? ওই দুইটা বলবো। আগে কাউসারের অর্থ শুনি। এক নম্বরে ঝর্ণা। কাউসারের অর্থ কি? যেটা আমার নবীজিকে দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়। দুই নম্বরে কাউসারের অর্থ, আল্লাহ বলেন দুই নম্বরের কাউসারের অর্থ হচ্ছে কোরআন। জোরে বলেন কাউসারের অর্থ কি? আমার নবীজিকে যে কোরআন দেওয়া হয়েছে, বলেন তো দেখি পৃথিবীতে কি আর কাউকে দেওয়া হয়েছে? এটা বিশ্ব নবীজির জন্য খাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব কার? এই পৃথিবীর মানুষেরা কত কোরআন পোড়াইলো, কত লাথি মারলো, গালি দিল, মিথ্যা প্রতিপন্ন করলো। বলেন কোরআন বিদায় হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? এই কোরআন পৃথিবী থেকে কেউ সরাইতে পারবে না। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে না নাই? এই জন্য হিন্দু নকুল কুমার একজন শিল্পী গান গেয়েছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, এক নিমিষে আবার কোরআন রচয়িতা করা, কোরআন লেখা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষেরা কোরআন পড়াইতে পারে, কিন্তু এই যে অন্তরের ভিতরে আল্লাহ পাক সেট করে দিয়েছেন, এই কোরআন কি মুছানো যাবে? জোরে বলেন সম্ভব? আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন। তার মানে দুই নম্বরে কাউসারের অর্থ হচ্ছে কি? জোরে বলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক তাওরাত দিয়েছে, জাবুর দিয়েছে, ইনজিল দিয়েছে, 104খানা কিতাব দিয়েছে। কোন কিতাব আল্লাহর কাছে মনোনীত নয়, আল্লাহই দিয়েছেন। কেবলমাত্র কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার নবী যখন এসেছে, কোরআন যখন এসেছে, সব ডিলিট। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কাউসারের দুই নাম্বার অর্থ কোরআন। তিন নম্বরে কাউসারের অর্থ হচ্ছে নবুয়ত। আমার নবীজিকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিয়েছি। পৃথিবীর কোন মানুষ আপনাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন নাই। আমি আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে সুসংবাদদাতা করে, নবী করে, নবুয়ত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে যেভাবে আল্লাহ পাক নবুয়তি দিয়েছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক এইভাবে নবুয়তি দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলুল্লাহ, আমার নবীজির নবুয়তি একটি ক্ষমতা ছিল, একটি পাওয়ার ছিল, যার ঘাড়ের নিচে জল করতো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা দৌড়ে গিয়ে প্রতিযোগিতা করতেন রাসূলুল্লাহর এই নবুয়তের মোহরের উপরে চুমু খাওয়ার জন্য। যে ব্যক্তি চুমু খেত, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা প্রতিযোগিতা করতেন এই নবুয়তি মোহরের উপরে কখন চুমা খাবো। সুবহানাল্লাহ। বলেন কোন নবীকে আল্লাহ পাক দান করেছে? তার মানে তিন নম্বরে
আমার নবীজিকে আল্লাহ পাক কাউসারের অর্থ মুফাসসির ইকরাম লিখতেছেন 3 নম্বরে আল্লাহ পাক রাসূলুল্লাহকে নবুয়তি দান করেছেন। যেই নবুয়তি মোহর দিয়েছেন কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। 4 নম্বরে কাউসারের অর্থ আমার নবীজির উম্মত বেশি। জোরে বলেন কি বেশি? আমার নবীজির উম্মত বেশি। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি, কাসেমকে দিয়েছি, হাশেমকে দিয়েছি। তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, প্রত্যেকটি আপনার রূহানি সন্তান। সুবহানাল্লাহ। বলেন আমার রাসূল। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার উম্মত বেশি। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি। তাদের যত উম্মত হবে তার থেকে কোটি কোটি গুণ বেশি উম্মত আমি আপনার বানায়া দেব। 3 নম্বরে 4 নম্বরে কাউসারের অর্থ হচ্ছে উম্মত বেশি। আমার নবীজিকে আল্লাহ পাক উম্মত দিবেন কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত থাকবে কি থাকবে না? 5 নম্বরে আমার নবীজিকে কাউসারের অর্থ শোনাচ্ছেন। আল্লাহ নবীজিকে হিকমত শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটি নবীকেই আল্লাহ পাক হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। কিন্তু আমার নবীজিকে আল্লাহ পাক যে হিকমত আর জ্ঞান দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক এভাবে হিকমত দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, কামাম আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, কিতাবের শিক্ষা দিয়েছি, জাস্টিফাই করার জ্ঞান আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে বিশ্ব নবীজিকে বেশি বেশি অনুসরণ করা। এই পৃথিবীর বিশ্ব নবীজিকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলে, আমি কাউসারের অর্থ দিয়ে দিলাম। 7 নম্বরে পৃথিবীর মানুষেরা আপনাকে বেশি বেশি অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষেরা যত না নবীকে অনুসরণ করে, যত না রাসূলকে অনুসরণ করে, তার থেকে আমার নবীজিকে বেশি অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বাংলাদেশে শুধুমাত্র মুজিবের আদর্শ চলে, জিয়ার আদর্শ চলে, মতিউর রহমান নিজামী, গোলাম আজমের আদর্শ চলে। অন্য দেশে চলবে? বলেন, লেনিনের আদর্শ তামাম পৃথিবীতে চলবে, কার্ল মার্ক্সের আদর্শ চলবে, মাও সেতুনের আদর্শ চলবে। কিন্তু আমার নবীজিকে এই পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত বেশি বেশি স্মরণ করবে। আর বেশি বেশি স্মরণ করা প্রত্যেকটি ঈমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহর নামের সঙ্গে আতিও লাগিয়েছেন, নবীজির নামের সঙ্গে আতিও লাগিয়েছেন। এই পৃথিবীতে আপনি যেই হন না কেন, আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে? আল্লাহ রাসূলকে মানতে গিয়ে যদি কেউ প্রশ্ন করে, তার ঈমান থাকবে না। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ বলেন উলিল আমর, উলিল আমরের নামের সঙ্গে কিন্তু আল্লাহ পাক আতিও এই ফেল, এই ভার্ব যোগ করেন নাই। এই পৃথিবীতে কাউকে যদি নেতা নিযুক্ত করতে হয়, নেতা যদি বানাতে হয়, আমর যদি বানাতে হয়, ইমাম যদি বানাতে হয়, তার আদর্শ, তার জীবন দেখার দরকার আছে না নাই?
আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে, আপনাকে কাউসার দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দান করি। কিয়ামত পর্যন্ত আপনি নবীকে বেশি বেশি অনুসরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি নবীরা পর্যন্ত আপনাকে অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছে 360 বছর কাদার পরে, কার নাম দিয়ে? জোরে বলেন, কার নাম দিয়ে? হযরতে মুসার মতো পাইগম্বর, যার নাম আল্লাহ কোরআনে এতবার বলেছেন, কোন নবীর নাম এতবার বলেন নাই। সেও রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন কার কাছে? আল্লাহ কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আমার নবীজির উম্মত হওয়ার কারণে, উম্মত হওয়ার জন্য। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন। এই পৃথিবীতে আবার ঈসা আলাইহিস সালাম আসবে কি আসবে না? উম্মত হয়ে আসবে, নবী হিসেবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা আপনাকে বেশি বেশি অনুসরণ করবে। ও নবী, 7 নম্বরে আমি আপনাকে প্রভুত্ব কল্যাণ আমি আপনাকে দান করেছি। আমার পক্ষ থেকে কল্যাণ দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে প্রভুত্ব কল্যাণ দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকাম কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, আমি আপনাকে প্রভুত্ব কল্যাণ দান করেছি। যাবতীয় কল্যাণ হচ্ছে আপনার জন্য, যাবতীয় রহমত হচ্ছে আপনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত রহমত কার জন্য? জোরে বলেন, রাসূলুল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, রাসূলুল্লাহর জন্য। এই পৃথিবীতে যত রহমত বর্ষণ হয়, যা কিছু আছে, সব রাসূলুল্লাহর কারণে। জোরে বলেন, কার কারণে? আল্লাহ নবীজির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে প্রভুত্ব কল্যাণ দান করেছি। 8 নম্বরে, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক আপনাকে সম্মান বেশি দিয়েছি। জোরে বলেন, কি দিয়েছি? আমার নবীজির সম্মান কম না বেশি? একটা একটা করে যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমার রাসূলুল্লাহর কত সম্মান! আমার নবীজির থুতু মোবারকের সম্মান আছে না নাই? আমার রাসূলের ঘাম মোবারকের সম্মান আছে না নাই? আমার রাসূলুল্লাহর পেশার মোবারকের সম্মান আছে না নাই? আমার রাসূলুল্লাহর টুপি মোবারকের সম্মান আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ পাক আমার নবীজিকে কত সম্মান দিয়েছেন আর মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকালে আল্লাহ পাক গুনাহগুলো সাহাবীদের মাফ করে দিত। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকালে সাহাবীদের পেটের সমস্ত বেদনা, সমস্ত যাতনা, সমস্ত ক্ষুধাগুলা নিবারণ করে দেওয়ার দায়িত্ব কে নিত? জোরে বলেন, আল্লাহ পাক নিয়ে নিতেন। এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক যাবতীয় সম্মান দান করেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাসূলুল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিককে? জোরে বলেন, আমি আল্লাহ পাক আপনার সম্মানকে বাড়িয়েছি। 9 নম্বরে শাফাআতে কুবরা। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 109 নম্বর আয়াতে কারিমা বলেছেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা।
হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, 9 নম্বরে শাফাআতে কুবরার দায়িত্ব আপনার হাতে আমি আল্লাহ পাক দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিভীষিকাময়, মানুষ যখন ভয়ে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি করতে থাকবে, সব মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে দৌড়িয়ে চলে যাবে, বলবে আমাদের আদি পিতা আদম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটু শাফাআত করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি তো পারবই না, কেননা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমকে আমি লঙ্ঘন করে এই পৃথিবীতে সব থেকে বড় ভুল আমি করেছি, আমি তো পারবো না। মানুষেরা হযরতে নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদমের কাছে চলে যাবেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমি তো পারবই না, কেননা এই পৃথিবীতে আমার স্ত্রী অন্যায় করেছে, গুনাহ করেছে, এই পৃথিবীতে আমি কত উম্মতকে দাওয়াত দিয়েছি, বেশি উম্মত আমার নাই, আমি তো পারবই না। মানুষেরা সবাই চলে যাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা চলে যাবে শাফাআত নেওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কেননা আমাকে খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, এই গোনাই তো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারতেছি না, আজকে আমার অবস্থায় কি হবে আমি জানি না, এ কারণে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। কত বড় কথা, হিসাব করেন, দুনিয়া না আখিরাতের টেনশন করেন, দুনিয়া তো কিছুই নয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, এই পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমাকে আল্লাহর ছেলে সম্বোধন করেছে, এই জন্য আমি গুনাহগার, আমি তো পারবোই না, আমি তো ভুল করে ফেলেছি। সুতরাং তোমরা যদি ক্ষমা পেতে চাও, শাফাআত যদি পেতে চাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আজকে কেবলমাত্র সেই শাফাআত করতে পারেন, এই দায়িত্ব আল্লাহ পাক তাকে দেবেন। আল্লাহ নবীজি মাথাটা নিচু করে সিজদায় গিয়ে কান্না করতে থাকবেন। আল্লাহ নবীজি কাঁদতে কাঁদতে চোখের পানিকে ছেড়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন দুনিয়াতে আপনার উম্মতের জন্য কেঁদেছেন, মদিনার ওই সবুজ গম্বুজের নিচে কবরে শুয়ে শুয়ে কেঁদেছেন, আজকেও কেন এই কিয়ামতের ময়দানে আপনি কান্না করতেছেন? আপনি যদি আর একটু কান্না করেন, চোখের পানি যদি বের হয়, আমার জাহান্নামের আগুনগুলা নিভে যাবে। আল্লাহু আকবার। আপনি কাঁদবেন না, আল্লাহ নবীজি মাথা উঁচু করবেন, আল্লাহ পাক রাসূলুল্লাহকে অর্ডার করবেন, যারা আপনার উম্মত ছিল, যারা নামাজ পড়তো, যারা রোজা রাখতো, যারা হজ করতো, যাকাত দিত, যারা এই পৃথিবীতে আমলে সালেহ করেছে, ওগো আমার হাবিব, আপনি আজকে তাদেরকে বেছে বেছে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে সে কথাই জানিয়েছেন, ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমি আল্লাহর সামনে কেউ শাফাআত করতে পারে না, কেউ কিয়ামতের ময়দানে ক্ষমা চাইতে পারবে না, ইল্লা আযিনা লাহুর রহমান। রহমান শব্দের অর্থ দয়া করা। জোরে বলেন কি করা? আমি আল্লাহ পাক যখন আমার বান্দাদেরকে যখন দয়া করব, তখনই কেবলমাত্র আমার নবীজিকে অনুমতি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে শাফাআত করার দায়িত্ব কার? জোরে বলেন নবীজি। জোরে বলেন কার? আল্লাহ পাক নবীজিকে দান করবেন। এটা হচ্ছে কাউসার, যা কোনো নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর কথা বাড়াতে পারতেছি না, অনেক সময় চলে গেছে। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে বিশ্ব নবীজিকে জানালেন। রাসূলুল্লাহ কাউসারের কথা শোনার পরে রাসূলুল্লাহ মুস্কি হাসে দিচ্ছিলেন। তখন আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, অনহার, কুরবানি করুন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আদেশ? জোরে বলেন, বলেন না কেন? কয়টা আদেশ? দুইটা আদেশ। এক নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে আপনি নামাজ আদায় করুন, অনহার, আপনার রবের নামে আপনি কোরবানি করুন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা হাউজে কাউসারে পানি পান করতে চায় তারা যেন নামাজ পড়ে, যারা হাউজে কাউসারে পানি পান করতে চায়, যারা শাফাআত পেতে চায়, যারা নবীজির শাফাআত পেতে চায়, তাদের সাধ্য থাকলে তারা যেন কোরবানি করে। ঠিক কিনা বলেন? কোরবানির মানে শুধুমাত্র এই কোরবানির ঈদ, ঈদুল আজহার দিনে, এই 3 দিনে শুধুমাত্র পশু জবাই করায় নাই, অনেক ত্যাগ স্বীকার করার নামও কোরবানি। ঠিক কিনা বলেন? অনেক অর্থ আছে।
আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে নামাজ এবং যাবতীয় কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল আপনি মন খারাপ করবেন না, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে গালি দেয়, পৃথিবীতে আমি আল্লাহ পাক ওদেরকেই নির্বংশ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আবু জেহেল নামে কারো নাম আছে? জোরে বলেন, আছে? যদি বলেন ভাই তোকে 1 লক্ষ টাকা দেবো, তো ছেলের নাম আবু লাহাব রাখবেন? আল্লাহ আন্ডা বাচ্চা পর্যন্ত রাখেন না, কিন্তু আমার নবীজির নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে যারা এই পৃথিবীতে নির্বংশ বলে গালি দিয়েছে, আল্লাহ পাক তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত গোষ্ঠী শুদ্ধা একবারে মুচড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 1 কোটি টাকা দিলেও আপনার ছেলের নাম আবু জেহেল রাখবেন না, রাখবেন না? কারণ ঘৃণিত নামটাই কি, জোরে বলেন? এই নামটাই ঘৃণিত, নামটাই গালি। ফেরাউন কেউ রাখবেন? জোরে বলেন। নমরুদ কেউ নাম রাখবেন? রাখবেন না। এই নামটাই আল্লাহ পাক ঘৃণিত বানিয়ে দিয়েছেন, কারণ এনারা সারা জীবন আমার নবীজির প্রতি কষ্ট আর জুলুম আর নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা কাউসার থেকে শিক্ষা নিয়ে নামাজ এবং কোরবানি যেন আল্লাহর উদ্দেশ্যে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা শুনেছি এবং বলেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।